নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেনের চর্বি আর বিভিন্ন রকম সবজি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। যারা সবজি খেতে পছন্দ করেন না আর যারা এই রান্নাটা কখনো করে খাননি, তারা একবার বানিয়ে দেখতে পারেন। এইটা দিয়ে এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। রান্নাটা করার জন্য প্রথমে আমি কিছু সবজি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কিছুটা মিষ্টি কুমড়া কেটেছি, ওল, আলু, কচু আর পুঁই ডাঁটা। আপনারা চাইলে এখানে ঝিঙে, পটল, বেগুন এসবও দিতে পারেন। সব রকম সবজি এই রান্নাটার মধ্যে দেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তারপর আমি কিছুটা চিকেনের চর্বি নিয়ে নিয়েছি। চর্বিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো হলুদ আর লবণ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি সবগুলো সবজি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। কুমড়ো আর পুঁই শাকটা দেবো না, ওটা নরম। আর আলু, কচু আর ওলটা দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে অল্প একটু ভাপিয়ে নেব। তারপর ওই কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। সামান্য সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ওর মধ্যে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব কেটে রাখা কুমড়ো আর পুঁই শাক দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে অল্প মিশিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে 5 থেকে 6 মিনিট একটু ভাপিয়ে নিতে হবে। তাহলে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবজিগুলো আমি হালকা ভেজে নামিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এখানে বেশি তেল দেব না, চর্বি থেকে অনেকটাই তেল বেরোবে, তাই অল্প করে তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা, একটা এলাচ, একটা লবঙ্গ আর অল্প একটু দারচিনির টুকরো। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে পেঁয়াজটা 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা রসুন থেতো করা, আর দিয়ে দেব কিছুটা টমেটো কুচি। সবগুলো আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা অল্প একটু ভেজে নিয়েছি, কষাতে কষাতে এমনিতেই ভাজা হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখানো চিকেন চর্বিগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসবে। খানিকক্ষণ পর চর্বিগুলো খুব ভালোভাবে গলে যাবে আর অনেকটাই তেল বেরিয়ে আসবে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর চর্বিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো আর অল্প একটু লবণও এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে সবজির মধ্যে লবণ দেওয়া আছে, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর মশলার সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একদম লো আঁচে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে দেব। এইভাবে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তারপর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এলে এর মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা বেশি দেব না, এই রান্নাটা একদম মাখো মাখো হবে, তাই অল্প একটু জল দিয়ে ঝোলটা ফুটে এলে একটা ঢাকনা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট একদম লো আঁচে রান্নাটা করে নেব। লো আঁচে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে খুন্তি দিয়ে সবজিগুলো হালকা ভেঙে দেব। রান্নাটা একদম মাখো মাখো হবে, তাই সবজিগুলো অল্প একটু ভেঙে দিলে খুব ভালো লাগবে খেতে। তারপর হয়ে এলে নামানোর আগে অল্প একটু চিনি আর ভাজা মশলা ছড়িয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে চিকেনের চর্বি দিয়ে সবজির তরকারি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু অপূর্ব হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।